মানে মনে করেন ইসলাম বিরোধী কাফের মুশরিক যতজন, তাদের বিরুদ্ধে বিজয়ের জন্য মুসলমান অতজন হইতে হবে এটা জরুরি না। তাদের কাছে যত প্রযুক্তি, সব প্রযুক্তি সমানভাবে মুসলমানদের মধ্যে আসলে তাইলে মুসলমানের বিজয় না, এটা জরুরি না। বরং মুসলমানের ঈমান, তাকওয়া, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত, তো দুশ্মনের সংখ্যা, প্রযুক্তি, পরিমাণ, পদ্ধতি যতই আধুনিক হোক, বেশি হোক, মুসলমানদেরই বিজয়। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমানদার মুমিন এবং আল্লাহর পথে দৃঢ়, আল্লাহ তাআলার সকল হুকুমের প্রতি দৃঢ়ভাবে একেবারে মজবুতির সাথে আঁকড়িয়ে ধরছে, এমন যদি হয় 20 জন, সংখ্যা বলে দিছে আল্লাহ তাআলা ডাইরেক্ট, যদি হয় 20 জন তো অবশ্যই বিজয় লাভ করবে 200 জনের উপরে। তাহলে সোজা হিসাব, এদিকে হবে 20 জন, ওইদিকে হবে কি 200, তাহলে সমান সমান হওয়ার জরুরি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। বহু কম সংখ্যক বিজয় লাভ করে বেশি সংখ্যকের উপর। তার মানে মুমিন কমই হবে, ঈমানদার কমই হবে। ঈমানদারের সব কিছুতেই দুনিয়াবি আসবাব, প্রযুক্তি সব কিছুই কম হবে, কিন্তু ঈমানদারের রূহের শক্তি, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের শক্তি, সেটা বেশি হবে। আর এর দ্বারাই বিজয় আসবে, বিজয় আসবে, এই কমের মধ্যেই বিজয় আসবে, এটাই স্বাভাবিক হিসাব। আরেকটা কথা হলো, যত কিছু কুফর, শিরিক, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, দুনিয়াবি যত চাকচিক্য, গুনার যত আবরণ, সব কিছুই আলাদা, কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহকে মানার যোগ্যতা, এটা মানুষের সত্তাগত, সৃষ্টিগত। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ আল্লাহকে মানার, ইসলামকে মানার একেবারে ফিতরাত, স্বভাবজাত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। তাহলে এইটা তার অস্তিত্বের সাথে মিশাই দেওয়া আছে, মানার যোগ্যতাটা। তো উপরে দিয়া মোবাইলের মাধ্যমে, নারীর মাধ্যমে, বাহ্যিক চাকচিক্যের মাধ্যমে, গুনার বিভিন্ন প্রলোভনের মাধ্যমে, দুনিয়াবি আসবাবপত্র, মেকানিজমের মাধ্যমে যত কিছুই করুক, কিন্তু ঈমান সত্তার ভিতরে আছে। এটা যখন নড়ে উঠবে, এটা যখন জেগে উঠবে, তো বাইরের এই সমস্ত খোলস এক নিমিষেই দূর হয়ে যাবে, এক নিমিষেই। এজন্য যে বদলায় সে একদিনেই পিছনের সব ছেড়ে দেয়, বদলে ফেলতে পারে, কারণ এটা তো তার সত্তার ভিতরেই কি আছে, মানার, আল্লাহকে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য ঈমানদার কোনো যুক্তিতে সংখ্যা কম, এ কারণেও কোনো আফসোসের কিছু নাই। দুনিয়াবি সব কিছু কম, এত পেরেশানির কিছু নেই। মুসলমান ঈমানদার সত্তাগতভাবেই আল্লাহকে মানার যোগ্যতা মানুষের ভিতরে আছে, শুধু চেষ্টা করে আল্লাহর পথে ডেকে আল্লাহ তাআলা যাকে বদলাবে, হেদায়েত দিবে, তো সে নিশ্চিত আপনার আল্লাহর পথে ফিরে আসলে তাদের দ্বারা অল্প হোক বিজয় আসবে, বিজয় আসবে। আজকে মনে করেন ফিলিস্তিনের গাজা, এই যে অঞ্চলে ইসরায়েলের ইহুদিরা প্রতিনিয়ত যুদ্ধ করছে, এবং বিশেষ করে আজকে 8 মাস, সেই অক্টোবর থেকে আজকের মে, লাগাতার গোটা ইউরোপের সমস্ত প্রযুক্তি,
এবং ইসরায়েলের সমস্ত শক্তি দিয়ে প্রযুক্তি দিয়েও মুজাহিদদের গাজার মুসলমানদের ঘাড় নামাইতে পারে না। বাড়ি ঘর ভবন সব ধসে ফেলছে, কিন্তু আত্মসমর্পণ করে নাই। এখন একজন মুসলমান বলে নাই যে আমি সারেন্ডার, আমারে বাঁচান। বেঈমানের কাছে কি চায় নাই? নিরাপত্তা চায় না, তাদের কাছে কোনো আশ্রয় প্রার্থনা করে নাই। সব হারাইতেছে, কিন্তু মুজাহিদরা যুদ্ধ অব্যাহতই রাখছে। কারণটা কি? কারণটা হলো আমরা নির্ভরযোগ্যভাবে জানি আলহামদুলিল্লাহ যে ফিলিস্তিনের ওই গাজা উপত্যকার যতগুলো মুসলমান, প্রত্যেক মুসলমান যে মা তাকে জন্ম দিছে, যে মায়ের গর্ভে জন্ম নিছেন, ওই মা জন্মের সময় ওই বাচ্চার কানে বলছে যে হে আমার প্রিয় সন্তান, আমি তোকে জন্মই দিয়েছি ফিলিস্তিনের মুক্তির জন্য, আমি তোকে জন্মই দিয়েছি মসজিদে আকসার মুক্তির জন্য, বলিত্তুকা, আমি তোকে প্রসবই করেছি বাপ আজাদির জন্য, জীবন দেওয়ার জন্য। তাইলে যারা কলিজা থেকে এটা বিশ্বাস করে তারা জীবন দেবে, তাদেরকে পরাজয় করা যাবে না, সময় লাগবে শুধু। কিন্তু এরাই জিতবে, মুসলমানই জিতবে। এই জন্য কোনোভাবেই বর্তমান সময়টা এমন যে চতুর্মুখী গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড, ভদ্রচিত অভদ্রচিত, শালীন অশালীন, সব কিছুতেই তীব্র গতিতে চেষ্টা হচ্ছে, তীব্র গতিতে। তো এর মোকাবেলায় মুসলমান এবং ইসলামেরও যাদের কলিজার মধ্যে কিছু ভাবনা আছে, ওনারাও চেষ্টা করতেছে, কিন্তু ওনাদের পরিসর, সামর্থ্য, কার্যক্রম যদিও সংক্ষেপ হয়, কম হয়, সামান্য হয়, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে আল্লাহর জন্য এবং গুনাহমুক্ত, এই দুইটা যদি ঠিকমতো থাকে তো নিশ্চিত আজ হোক কাল হোক সময়ের ব্যবধানে মুসলমানরাই জিত, ইসলামী বিজয়ী হবে। এটাই সত্য, এটাই সত্য। দুশ্মনের 30 বছরের চেষ্টা, 70 বছরের চেষ্টা মুমিনের একদিনেই নিঃশেষ হয়ে যায়। যেমন একটা উদাহরণ আছে, সুন্দর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওয়াজটা কোনো ডিস্টার্ব হলো, খুলে গেল নাকি? সুইচ তো নাই, কিন্তু সুইচ নাই তো না, এখানে আমার হাত লাগছে এই জন্য। ঠিক আছে, মাশাআল্লাহ। তো মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন, এই যে হাজী সাহেবরা যেই দিন মূল হজ্জের কার্যক্রমটা করে, 9ই জিলহজ, আরাফার মাঠে অবস্থান করে। মনে করেন প্রতি বছর এই একটা টাইম আরাফার সময় সমস্ত হাজি, এবার 50 লাখ হোক আর 40 লাখ হোক আর 1 কোটি হোক, এই সময়টা সকলেই আরাফার মাঠে অবস্থান করে, একটা সময়, নির্ধারিত সময়। তো এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ইবলিস আরাফার দিনের চাইতে আর কোনো দিন এত বেশি লজ্জিত, হীন, অপদস্থ, এত বেশি আফসুস, হতাশা এবং কপাল চাপড়ানো, নিজেকে একবারে ছোট্ট হয়ে যাওয়া, এত লজ্জিত, ঘৃণিত আর কোনোদিন মনে করে না আরাফার দিনের চাইতে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইবলিস আরাফার দিন তাকায়া তাকায়া দেখে যে এই লোকটাকে সে গত 40 বছর, 30 বছর, 50 বছর লাগাতার বড় বড় বিভিন্ন গুনাহ, নাফরমানির মধ্যে লাগাতার অভ্যস্ত রাখছিল,
40 বছরের সাধনায় যেখানে নিয়ে গেছিল ইবলিসে তারে, আজকে একদিন আরাফার মাঠে ওই লোকটা হাজি সাহেব কাইদা আল্লাহর কাছে দোয়া করাতে আল্লাহ 50 বছর, 60 বছর, 40 বছর, 70 বছরের গুনাহ একসাথে মাফ করে দিছে। তো এখন বেচারার কি হালাত, হায় হায় রে, এত বড় বিল্ডিং আমার দুমাধুম বম্পিং করে কি করে দিল, উড়াই দিল, মানে সে সব শেষ তার। তাহলে সে মনে করেন যে শীতের রাতে, প্রচণ্ড শীতের রাতে যেই যুবককে রাস্তার দাঁড় করায় রাখছে মোবাইল দেখার জন্য, তেনে শয়তানও তো শীতে কষ্ট পাইছে, সেও তো ওইখানে আসিল। তাহলে বেচারা এই শীতে গরমে রোদে বৃষ্টিতে তার লগেই তো আসিল, যত কষ্ট করছে হেও তো কষ্ট করছে অনেক। তাহলে এই সব কষ্টের বিনিময়ে যা গুনাহগুলো করাইল সে দেখলো আরাফার দিন আল্লাহ তাআলা সব মাফ করে দিছে, তার সব শেষ। তো এই জন্য বললাম আর কি, 70 বছর, 30 বছর, 50 বছরে কাফের মুশরিক বেঈমান সমস্ত প্রযুক্তি দিয়ে যেখানে আগাবে, আল্লাহ তাআলা ইমানদারের মুমিনের এক ফুৎকারে, এক হুঙ্কারে, এক তাকবীর ধ্বনিতে সব কিছুই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইমানদারের বিজয় হবে। এই জন্য আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, 2 জন হই আর 10 জন হই, ঘাবড়াইতে নাই, হতাশ হইতে নাই, আল্লাহর কথা বলতেই হবে, আল্লাহর কথা শুনতেই হবে, প্রতিটা সুযোগ কাজে লাগাইতে হবে, এটা একটা জরুরি বিষয়। প্রত্যেকটা সুযোগ, একজনকে বলার সুযোগও আপনি হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করা যাবে না। আমি সেদিন গত বৃহস্পতিবার আমারে আপনার একজন হাজি সাহেব আমাদের ক্যান্টনমেন্টের, উনি আমারে ফোনে জানাইছে, তাও আরেকজনরে দিয়া, আমার উনি কথা বলে নাই, আরেকজনকে দিয়ে বলছে যে উনার বিবি আর উনি 2 জন মানুষ, ওনারা হজে যাবে। এখন ওনার বিবির আগ্রহ আশা, পরের দিন ফ্লাইট, ওনার বিবির আশা যে আমার নাম বলছে স্বামীর কাছে যে হুজুরে যদি আমাকে বাসায় আইসা, আমরা যেহেতু হজে যাব, আমি 10টা মিনিট কদ্দুর নসিহত করতো, ভাল লাগতো ওনার কাছে, উনি মন চাচ্ছিল। তো উনি আরেকজন আমাদের তাবলিগের সাথী ভাই ওনারে জানাইছে, উনি আমারে জানাইছে হুজুর এমনে এমনে এই কথাটা কইছিল, আপনার কি সেই সুযোগ হবেন? ঘটনাচক্রে ওই দিন আমার 3টা বয়ান, এই গত বৃহস্পতিবার আসর থেকে নিয়ে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে। আমি বললাম আমি আসতেছি, আপনি কনে মিয়ার, আমি অহনে এই যাওয়ার পথেই বয়ান করে যাব। পরে ওনার ঘরে গিয়া এই শুধু একজন মহিলা হজে যাবে, উনি পর্দার আড়ালে ওই পাশে বসছে, আর ওনার স্বামী আমার লগে বসছে, খালাস। এই একজনের জন্যই 30-32 মিনিট সময় হজ্জের কিছু কথা ওনারে বলছে। আমার টার্গেট ছিল এটা যে হোক একজন মহিলা, শ্রোতা আমার একজনই হোক, কিন্তু আমি এই সুযোগটাও কাজে লাগাইতে চাই, সম্ভাবনার কোনো সুযোগ ফেলে দিতে চাই না, আমাদের চেষ্টা করেই যাইতে হবে। সোমবার দিন ঘূর্ণিঝড়, মেইন বৃষ্টিটা হলো সোমবার দিন না, সোমবার দিন আপনার পূর্ণ বৃষ্টি, বিকাল টাইমটা মাগরিবের পরে কেমন বৃষ্টিটা হইল। আচ্ছা, আমার ওই দিন 2টা বয়ান ছিল 2 জায়গায়, আলহামদুলিল্লাহ 2টা মাহফিলে আমি দোনোখানেই পূর্ণ বয়ান করছি। এই সোমবার দিন দোনো মাহফিল বয়ান করছি। প্রথম মাহফিলে যেখানে বয়ান করছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ, ওই বুষ্টি বাজার ফরিদ ভাইয়ের পাশে। তো ওইখানে আমি মসজিদে ঢুকছি, এই পুরো বৃষ্টির মধ্যে 60-70 জন মানুষ বসছে মসজিদে, একটা ছোট্ট সৌরবিদ্যুতের লাইট এক কোণা দিয়া জ্বলতেছে, সামান্য ক্ষুদ্র আলো, শ্রোতা একজনও দেখি নাই, আমি কোনো শ্রোতাই দেখি নাই, চেহারা দেখি নাই, আন্দার। আমি বলছি আন্দারেই চলো, কোনো সমস্যা নাই, পরে আপনারা আমার এক সময় দেখে লইয়েন, হ্যাঁ অনওয়াজ করে লাই। পরে 8:15 পর্যন্ত বয়ান করছি আলহামদুলিল্লাহ। আবার আইসা এশার নামাজ জামাতে পড়ে আবার দ্বিতীয় মাহফিল জানি, পুরা বৃষ্টি
এবং রাস্তায় পানি উঠে গেছে, ওই গল্লিতে একেবারে ভাসিয়া গেছে। এই অবস্থায় গিয়েও আবার পরের মাহফিলেও আলহামদুলিল্লাহ 10:30 পর্যন্ত বয়ান করছে। ওইখানেও 100 শতখানিক মানুষ হইছে। খালাস, বলার উদ্দেশ্য হলো বুজুর্গি না, মানে না কেরামতি কইবার লেগে বইছি না যে মানে আপনি একটা বিরাট আল্লাহ কত বড় গাউস কুতুব, আসলে এইটা না। উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে সম্ভাবনার সবটা কি লাগানো, কাজে লাগানো, কোনোটাই কি না করা, কাজে না, মানে বাদ না দেওয়া, সব সুযোগ কাজে লাগানো, সব সুযোগ। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কয়জন বসছি এতে কোনো ঘাবড়াবার কিছু নাই। 10 জন হোক, 5 জন হোক, 20 জন হোক, 2 জন হোক, 1 জন হোক, আল্লাহর কথা বলার সব সুযোগ কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। ইউসুফ ভাই, এটা জরুরি বিষয়। আমাদের অসংখ্য সাথী ওলামায়ে কেরাম উঠতি, ওনার বোঝে না, উনি মনে করে আমি কইলে শুনব কেডা, আপনি কইলে একজনও শুনতো না, আপনি একজনকেই বলেন, আপনি কইলে আপনার বিবিও শুনতো না, হেবুড়িরে কদ্দুর কন, আপনার ছেলে মেয়েও শুনবে না, তাদেরকে একটু বলেন। আপনার স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই কেউ শুনবে না, তাদেরকে একটু বলেন। আপনি কাজে লাগান, সুযোগটাকে কাজে লাগান। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। কোরআনুল কারীম এখানে স্পষ্ট আছে। নূহ আলাইহিস সালামের পুরা রিপোর্টটা, ওনার দাওয়াতের পুরা রিপোর্ট, কিভাবে কিভাবে কি করছে উনি আর 950 বছরে, এটা উনি বলছেন আর আল্লাহ তাআলা কোরআনে নাজিল করছেন। এটা আস্তা সূরার নাম সূরা নূহ। 29 নম্বর পারায় একটা সূরাই আছে নূহ আলাইহিস সালামের নাম, সূরা নূহ। ওইখানে আছে, উনি বিস্তারিত ভাঙ্গে কইছে আল্লাহ আমি কেমনে কেমনে। আচ্ছা, আল্লাহ কি দেখে নাই 950 বছরের নূহ আলাইহিস সালাম কি কি করছে? এটা আল্লাহ দেখছে কিনা বলেন? কিন্তু উনি উনার, আমি বুঝছি আর কি, উনি এরপরও কইছে আল্লাহ আমার দুঃখটা আমি কদ্দুর কই, আমার কদ্দুর কইতে দেন তো আমার কলজাটা ঠান্ডা হইবে, আমি কদ্দুর কই কিটা করছি, আমি কষ্টটা কি করছি, আপনি কদ্দুর শোনেন আমার। আল্লাহ বুঝ, আচ্ছা কও, ঠিক আছে কও। قال رب إني دعوت قومي ليلا ونهارا। এই যে নূহ আলাইহিস সালাম লম্বা বর্ণনা দিস, আল্লাহ আমি রাতে বলছি, আমি দিনে বলছি, ওরা কানে আঙ্গুল দিছে আমার কথা না শোনার জন্য, আমি বলছি। ওরা কাপড় দিয়ে চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও বলছি। ওরা জিদ দেখাইছে, সেদ দেখাইছে আমার লগে, আমি তবুও বলছি। ওরা অহংকার করছে যে কিসের আযাব উযাব, আমি তবুও বলছি। এরপরে দাউতুহুম জিহারা, প্রকাশ্যে বলছি। আলানতু লাহুম, ঘোষণা দিয়া কইছি। আসরারতু লাহুম, গোপনে একজন একজন কইরা কানে কানে গোপনে গোপনে বলছি। আল্লাহ কইছি দুনিয়াবি লাভ হবে, তোমরা ভাত মাছ চাল ডাল বৃষ্টি সন্তান সম্পদ সব কিছু তোমাকে লাভবান হবে, এই লোভ দেখাইও কইছি। আপনি আল্লাহ, আপনি যে সবাইকে বানাইছেন সৃষ্টি করছেন, আমনের কথা মনে করাইয়া কইছি, যারে কেমনে এমন আল্লাহ নাফরমানি করবা তিনি কি বানায় নাই? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। আপনি যে বানাইছেন এটা মনে করায় করেন। অর্থাৎ উনি বুঝাইতে চাইছেন, আমি এক কথাই বলতে চাই যে আল্লাহ আমি সম্ভাবনার কোন সূরত বাদ দেইনি। মূল বক্তব্য হলো এই কথাটা, আমি কোনো আইটেম যতভাবে হইতে পারে, যতভাবে কোনো চেষ্টা বাকি রাখি না। এরকম একটা পাগলা নেশা না হইলে মানুষের পরিবর্তন হয়। আপনি একেবারে শরীর স্বাস্থ্য উপযুক্ত মাইক, তারপরে প্যান্ডেল, একেবারে ফ্যান লাইট, শ্রোতা জমজমাট, 50,000 শ্রোতা, বনে বিরিয়ে সায়ে বিস্কুটে আতরে লোবানে একটা কারবার। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? না না, এমনি হবে না, এমনি হবে না। দাঁড়ি এমন হইলে হবে না, বলতে হবে আল্লাহর জন্য, মেহনত করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এটুকু বুঝ দান করেন। তাইলে
আলহামদুলিল্লাহ আজকে এই চৌবেপুর মাদ্রাসার এই মজলিস আমি তো বহুদিন চাইছি, আসলে ধারাবাহিক 2 মাসে হোক 3 মাসে হোক, ধারাবাহিক হোক, অল্প 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 করেই শুন, অল্প অল্প করেই হোক, দেখবেন 10 জন 20 জন 5 জন মানুষ শুনতে শুনতে পরিবর্তন হবেই। আর ইমান ইসলামের জন্য তো প্রথমেই বললাম বেশি মানুষের দরকার নাই, তো কথা বুঝছেন না? বিজয়ের জন্য, ইসলামের সফলতার জন্য অল্পই তো লাগবে না, লোকে তো নিব অল্প। আল্লাহ বলছে আমি লোকে নিব অল্প, কোম্পানি বলছেই লোক নিবে অল্প, আমি এনে শিক্ষালে লাভ কি? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এই যে সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা কম, কালিল। আল্লাহ বলেন কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে কম, কালিলাম মা তাশকুরুন, শুকরগুজার হয় কম, তো লোকে নিবে কম, আল্লাহ নেবেই তো কম। দেখার বিষয় আমি লাগলো কিনা, আমাকে নিল কিনা। এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, ওনার ঘটনা আছে, উনি দোয়া করতেন, তো বিভিন্ন দোয়ার মধ্যে উনি দোয়ার মধ্যে একটা কথা বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ, আল্লাহ আমাকে কমদের অন্তর্ভুক্ত বানান। এই কমদের অন্তর্ভুক্ত বানান, এটা কি দোয়া? এমনি তো স্বাভাবিক কেউ বুঝতো না এটা কি। আল্লাহ আমারে কমদের দলভুক্ত করেন, কমদের অন্তর্ভুক্ত করেন। কিল্লাত মানে কম। তো ওনারে জিজ্ঞেস করছে হযরত আপনি এটা কি বলেন যে কমদের অন্তর্ভুক্ত বানান? তো উনি বলছে আল্লাহ যে বলছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ যে বলছে শুকরগুজার বান্দা কম, আল্লাহর কাছে এই জন্য বলি আল্লাহ কম বলতে যে কয়জন, আমাকে সেই কয়জনের অন্তর্ভুক্ত রাখেন। সুবহানাল্লাহ। ওয়াকালিলুম মিনাল আখিরিন, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতের জন্য যেই বান্দাদেরকে আলাদা নির্ধারণ করেছেন, সেখানে পরবর্তীদের থেকে নেবেন কম। তাহলে এই জন্য কম এটা কোনো দোষের কিছু না, এটা কোনো লজ্জার কিছু না। আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের খেদমত, মসজিদ মাদ্রাসা, আল্লাহর দ্বীন, এটা কম মানুষই করবে, কিন্তু বিজয় এই কমের উপরে, যদি সঠিক ইখলাস ও তাকওয়া থাকে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, মসজিদ এবং এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মাঈদা। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময় আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সামনে 2টি ইবাদত, একটি হলো হজ আর একটি হলো কুরবানি। এই 2টার মধ্যে কুরবানি যেটা, সেটা সম্পর্কে কিছু কথা সামান্য বলার উদ্দেশ্যেই আমি এই আয়াতখানা পড়ছি। কুরবানি এই শব্দটা আমরা সবাই পরিচিত। 10ই জিলহজ, জিলহজ মাসের 10 তারিখ যেই ইবাদতটি পালন করা হয় এটা কুরবানি। এটার 2টা নাম। স্বাভাবিকভাবে এটাকে কুরবান এটাও বলে, অথবা এটাকে উদহিয়া এটাও বলে। এই দিনটাকে ইয়াউমুল আদহা বলে, ইয়াউমুল আদহা। এই শব্দটার আরো উচ্চারণ আছে, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, সবগুলি আরবি উচ্চারণ। তাহলে উদহিয়া বা ইয়াউমুল আদহা, বা আমরা যেটারে বলি ঈদুল আজহা, এই একই কথা, এইটাই, অথবা কোরবানি। তাহলে ঈদুল আজহা বলতে আমরা যা বুঝি কোরবানি তাই, কোরবানি বলতে যা বুঝি ঈদুল আজহা বলতে তাই। কোরবান
এই শব্দের অর্থ হইল নৈকট্য অর্জন করা। তো নির্ধারিত দিনে আল্লাহ তাআলার হুকুমে নির্ধারিত প্রাণী জবাই করে আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি বান্দা কামনা করে, এই জন্য এটাকে কোরবান বলে। নাই তো যেই কোনো ইবাদত, যেই কোনো নেক কাজ যা শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ সমর্থিত, তার দ্বারাই আল্লাহ তাআলার কোরব নৈকট্য হাসিল করার চেষ্টা করা যায়। এই জন্য আমরা অনেক সময় বলি যে জানের কোরবানি দিতে হবে, মালের কোরবানি দিতে হবে, দাওয়াত ও তাবলীগে বলে সময়ের কোরবানি দিতে হবে। এই তার মানে নিজের প্রিয় জিনিস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পেশ করা, এটা হইল কোরবান। ভাই এই বৈশা বৈশা মোবাইল টিপলে এই এমনি সময়টা চলে যাবে, এই খামখেয়ালি করতে আর ছবি তুলতে তুলতে এক সময় দেখবেন আপনি আর কিছুই বুঝছেন না, এই গোড়ার গাছ লইয়েই যাবেন। এরপরে বুঝছেন, এই হলো কিছু মানুষের বদ আখলাক। সবই বুঝি, ইসলামও তো আমার আর বুঝার কি আছে। কাজে আমি শুধু দায়িত্ব হইল মোবাইলটারে সমৃদ্ধ করা। মোবাইলের ভিতরে যত লক্ষ ওয়াজ আমি জমাইতে পারলাম তত নেকি। হাসরের ময়দানে শুধু ফেরেশতা আমার থেকে কি চাইবে? মোবাইলটা চাইবে। এরপরে আমি শুধু কেমনে খোলন লাগে এটা কইয়া দেবো ফেরেশতারে, এরপরে ফেরেশতা চেক কইরা এইটার ভিত্তিতে জান্নাত জাহান্নাম। ঠিক না? কথা কন না কা, এটার ভিত্তিতে। তো তাইলে এটা কি বলে, এটার মধ্যে কি বিষয়টা নিয়ে খামখেয়ালি? শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম। মূল বিষয় হলো মোবাইলে উড়াইলাম। মোবাইলে এরপর এটা নিয়ে কারে দেখাইব? বাইক দেখাইব, যে গড়ে বেড়ি তরে দেখাইব, ওয়াজ চা হুজুর। তো এতে বালা সুন্দর রেকর্ডিং ওয়াজ তো আছেই। বেড়ি কবি এটা কিতা উঠাইছে, উঠে নাই, আওয়াজ সুন্দর হয়েছে না, চেহারা বেটকাই রয়েছে, কি হতে লাভ হইল কে? যা এবার একে তো কিছু শুনলো না, ফাঁকে তাকে ঠিক মতো উঠলো না, তো এবার ধরা গেল না, এবার পুরা ধরা কিনা। এই জন্য আপনি যদি নিজে সামনাসামনি শোনেন, চোখের দিকে তাকাইয়া লাভ বেশি। বাস্তব, রাগ হইয়েন না, এমনি শক্ত করে কইলামারি। মূলত আসলে এটা অভিজ্ঞতা। সরাসরি শুনলে বরকত বেশি, ধারাবাহিক শুনলে, চোখের দিকে তাকাইয়া শুনলে লাভবান বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তো বলতেছি কোরবান, কুরব, নৈকট্য হাসিল করা। তাহলে যেই কোনো ইবাদত, যেই কোনো নেক আমল শরীয়ত সম্মতভাবে কোরআন সুন্নাহ মতে করে আল্লাহ তাআলার নৈকট্য কামনা করা, এটা কোরবান। আর ওরফে বিশেষ পরিভাষায় আমরা আল্লাহ তাআলার হুকুমে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন নির্ধারিত শরীয়ত কর্তৃক নির্ধারিত প্রাণী আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা, এটাও কোরবান। এটারে উদহিয়া বা ইয়াউমুল আদহা অথবা ঈদুল আদহা এটা বলে কা। এটার অর্থ হলো এই দোহা, এখানে একটা শব্দ আছে, মূল শব্দ দোহা। ওই যে কোরআন শরীফে একটা সূরাই আছে ওয়াদ-দুহা, এইটা যেই শব্দ, এইটাও এই শব্দ দোহা, ওয়াদ-দুহা। তো এটাও ঈদুল আদহা, উদহিয়া, ইদহিয়া